ওয়েলকাম, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব উপনিবেশবাদের অবসানের কারণ সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। শুরু করছি আজকের ভিডিও। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের বিভিন্ন উপনিবেশে জাতীয় মুক্তি সংগ্রাম শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক সাম্রাজ্য বিরোধী এই মুক্তি সংগ্রাম চরমে পৌঁছায়। সমাজের শিক্ষিত শ্রেণীর হাত ধরে শুরু হওয়া এই উপনিবেশ বিরোধী আন্দোলন ঔপনিবেশিক শক্তিকে উদ্বিগ্ন করে তোলে। ব্রিটিশ, ফরাসি, ডাচ, স্পেনীয় শক্তিগুলি উপনিবেশগুলিকে স্বাধীনতা প্রদানে বাধ্য হয়। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশ জাতীয় মুক্তি আন্দোলনের সুফল হিসেবে স্বাধীনতা লাভ করে। ঔপনিবেশিকতাবাদ অবসানের একটি মূল কারণ হল জাতীয়তাবাদী চেতনার জাগরণ। জাতীয় মুক্তির বাসনা উপনিবেশবাদ বিরোধী মানসিকতাকে তীব্র করে তোলে। এক্ষেত্রে উপনিবেশগুলির অতীত ঐতিহ্যের জাগরণ জাতীয়তাবাদের স্ফুরণে সাহায্য করে। ঔপনিবেশিক শক্তির দমন পীড়নমূলক নীতি, আর্থিক শোষণমূলক ভূমিকা, চাপিয়ে দেওয়া বলপূর্বক শাসননীতি জাতীয় চেতনার উন্মেষে সাহায্য করে। জাতীয় চেতনার এই জাগরণের ফলেই এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে ঔপনিবেশিক শক্তি হার মানে। ইউরোপের বুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মিত্রশক্তি জোট তাদের অধীনস্থ উপনিবেশগুলির অধিবাসীদের নিকট কিছু প্রতিশ্রুতি রাখে। এই প্রতিশ্রুতির অন্যতম শর্ত হিসেবে বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উপনিবেশবাসীরা স্বাধীনতা এবং গণতান্ত্রিক স্বায়ত্ত শাসনের অধিকার লাভ করবে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতি পালিত না হওয়ায় উপনিবেশবাসীরা জাতীয় আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঔপনিবেশিক শক্তিগুলির আর্থিক ও সামরিক ক্ষয়ক্ষতি হওয়ায় এমনিতেই তারা দুর্বল হয়ে পড়ে, যার দরুন উপনিবেশ বিরোধী আন্দোলনগুলি দমন বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারা হারায়। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো প্রান্ত থেকে উপনিবেশবাদকে মুছে ফেলার জন্য সক্রিয় হয়। উভয়ই মহাশক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার লক্ষ্যে উপনিবেশগুলিকে স্বাধীন করে নয়া উপনিবেশবাদের মাধ্যমে পরোক্ষভাবে নিজ নিজ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রচেষ্টা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র মূলত তিনটি কারণে ঔপনিবেশিকতাবাদের অবসান চায়। এই কারণগুলি ছিল: প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি ব্রিটেন, ফ্রান্স এবং স্পেনের মতো পশ্চিমী শক্তিগুলি পুনরায় উপনিবেশগুলির সাহায্য নিয়ে শক্তিশালী হয়ে উঠুক। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ঘোষণা করা হয় যে মিত্র শক্তিগুলি নিজ নিজ উপনিবেশগুলির প্রতি যুদ্ধের আগে ও পরে যে সমস্ত প্রতিশ্রুতি রেখেছিল সেগুলি ঠিকমতো পালন করুক। তৃতীয়ত, ঔপনিবেশিক শক্তিগুলির অপসারণের পর বিশ্ব রাজনীতির শূন্যতা পূরণে সোভিয়েতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠায় ইচ্ছুক ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠলে উপনিবেশবাদের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়। রাষ্ট্রসংঘের গৃহীত কর্মসূচিতে উপনিবেশগুলির বিলুপ্তির প্রক্রিয়াকে দ্রুত কার্যকর করার উপর জোর দেওয়া হয়। রাষ্ট্রসংঘের মহাসনদের একাধিক অনুচ্ছেদে উপনিবেশগুলিকে স্বায়ত্ত শাসনের অধিকার প্রদানের কথা বলা হয়। রাষ্ট্রসংঘ এক নতুন বিশ্ব গঠনের প্রস্তাব রাখে, যেখানে বলা হয় প্রতিটি জাতি এবং রাষ্ট্র সম মর্যাদা ও অধিকার লাভ করবে। উপনিবেশগুলির স্বাধীনতা লাভের লড়াইয়ে রাষ্ট্রসংঘ অন্যান্য রাষ্ট্রেরও সাহায্য প্রার্থনা করে। রাষ্ট্রসংঘের আহ্বানে সাড়া দিয়ে বহু দেশ এগিয়ে আসে, ফলে ঔপনিবেশিক শক্তিগুলি নিজ নিজ উপনিবেশ থেকে সরে আসতে বাধ্য হয়। নির্জোট আন্দোলন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে উপনিবেশবাদকে মুছে ফেলতে বিশেষ সাহায্য করে। বান্দুং সম্মেলন থেকে শুরু করে পরবর্তী শীর্ষ নির্জোট সম্মেলনগুলিতে উপনিবেশবাদের বিরোধিতা করা হয়। নির্জোট সদস্যভুক্ত দেশগুলি উপনিবেশবাদের অবসানে নানা ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেয়। নির্জোট দেশগুলির নেতৃবর্গ উপনিবেশবাসীদের স্বাধীনতার লড়াইয়ে উদ্বুদ্ধ করে এবং স্বাধীনতা সংগ্রামের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।